ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে একটা ত্রিকোণমিতিক অঙ্ক সমাধান করব। এটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে 671 পাতা এই অঙ্কটা সমাধান করব। দেখো, প্রশ্নটা দেওয়া আছে যে দুটি উল্লম্ব দণ্ড 120 মিটার ব্যবধানে অবস্থিত এবং একটির উচ্চতা অন্যটির দ্বিগুণ। তাদের পাদদেশ সংযোজক রেখার মধ্যবিন্দু থেকে দেখলে দণ্ডদ্বয়ের উন্নতিকোণ পরস্পর পূরক হয়। দণ্ডদ্বয়ের উচ্চতা কত? তো এরকম করে ছবিটা এঁকে নেবে। এবারে এবি একটা দণ্ড আর সিডি একটা দণ্ড, এদের দূরত্ব বলেছে 120 মিটার। তাহলে বিডি সমান কত? 120 মিটার। এবার দেখো বলেছে পাদদ্বয়ের এই মধ্যবিন্দু, মানে এটা পিটা মধ্যবিন্দু, তাহলে এইটা যদি 120 মিটার হয় তাহলে বিপি যা হবে পিডিও তাই হবে, সমান পিডি। সমান দেখো মধ্যবিন্দু মানে এইটার অর্ধেক, তাহলে 120/2, তার মানে 60 মিটার। এবারে এই এ বিটা এইটার উচ্চতা ধরলাম আমি x মিটার, তাহলে সিডির উচ্চতা কত হবে? 2x মিটার। তাহলে মনে করি যে এ বি সমান x মিটার, তাহলে এইটা তার দ্বিগুণ বলেছে, তাহলে সিডি সমান কত হবে? 2x মিটার। আর এই মধ্যবিন্দু থেকে এইটার শীর্ষের উন্নতিকোণ, এই উন্নতিকোণটা আলফা, আর এইটার এই বিন্দু থেকে এইটার শীর্ষের উন্নতিকোণ বিটা ধরলাম। এই কোণ দুটো বলেছে পরস্পর পূরক, তার মানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এবার দেখো, প্রথমে আমি যদি এই ত্রিভুজটা নিই, এই ত্রিভুজের ত্রিভুজ এ বি পি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে দেখো এইটা লম্ব, এইটা ভূমি, এই কোণটার সাপেক্ষে, তাহলে এ বি বাই বিপি সমান হচ্ছে tan আলফা। তাহলে এ বিটা আমি ধরেছি এক্স বাই বিপিটা হচ্ছে 60 সমান tan আলফা। এবারে এক্স সমান আমি যদি বজ্রগুণ করি তাহলে হবে 60 tan আলফা। এবারে এই ধরে ত্রিভুজটা, ত্রিভুজ সিডিপি, ত্রিভুজ সিডিপি সমকোণী ত্রিভুজে, এই ত্রিভুজটা থেকে যদি নিই তাহলে এইটা লম্ব, এইটা ভূমি, এই বিটা কোণটার সাপেক্ষে, তাহলে সিডি বাই পিডি সমান tan বিটা। সিডিটা কত? 2x বাই পিডিটা কত? 60 সমান tan বিটা। এবার থেকে যদি কাটাকাটি করে দিই, 2 30 60, এবার বজ্রগুণ করলে x সমান কত হলো? 30 tan বিটা। তাহলে এখানে x সমান বেরিয়েছিল 60 tan আলফা, এখানে x সমান 30 tan বিটা, তাহলে x দুটো তো সমান, তাহলে পরে 60 tan আলফা সমান 30 tan বিটা। এবার দেখো এখানে 30, এখানে 2 কাটাকাটি করে দিলাম, 30 2 60, তাহলে 2 tan আলফা, 2 tan আলফা সমান tan বিটা। এবার আমাকে বলেছিল যে আলফা আর বিটা পূরক কোণ, তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে আলফা সমান কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখানে 2 tan আলফার জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস বিটা সমান কত? tan বিটা। তাহলে এখানে 2 tan 90 মাইনাস থিটা, পূরক কোণের ফর্মুলা থেকে তোমরা জানো যে tan 90 মাইনাস বিটা মানে তাহলে cot বিটা সমান হচ্ছে tan বিটা। এবারে 2 cot মানে কি লিখতে পারি? 1/tan, তাহলে 1/tan বিটা সমান tan বিটা। এবার কোণে কোণে যদি বজ্রগুণ করে দিই তাহলে tan বিটা কত হলো? tan স্কোয়ার বিটা সমান কত হলো? 2। তাহলে tan বিটা সমান কত? √2। তাহলে tan বিটার ভ্যালু বেরোলো √2। এবার দেখো এখানে x সমান বেরিয়েছিল 30 tan বিটা, আর এখানে x সমান 60 tan আলফা। তাহলে এখানে x সমান কত? 30 tan বিটা, এটা লিখবো x সমান 30 tan বিটা। তাহলে x সমান 30 আর tan বিটার ভ্যালু বেরিয়েছিল √2, তাহলে x এর ভ্যালু বেরোলো কত? 30 √2। তাহলে এই স্তম্ভটার উচ্চতা হচ্ছে 30 √2, আর অন্যটা ছিল তার দ্বিগুণ, তাহলে 2x মানে অন্যটা সমান 2 × 30 √2, তাহলে কত হলো? 60 √2 মিটার। তাহলে একটা হলো 30 √2 মিটার, একটা হলো 60 √2 মিটার। তাহলে একটা স্তম্ভের উচ্চতা 30 √2 মিটার এটা, আর এটা 60 √2 মিটার। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো।